نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا জোরে জোরে পড়েন দুরূদ জবান বন্ধ রাখেন না দুরূদ শরীফ নেকামলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া ভরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আমায় বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فخير كما الجاف
যাইব কামাওয়া এতিম কাওয়ালে গুলাম কামাওলা বালাগলাওলা বিকামালিহি কাশাবাত তুজাউ বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আরবের বুকে যেতায় মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগলাওলা বিকামালিহি কাশাবাত তুজাউ বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু আগে বসেন আগে বসেন সামনে জায়গা আছে জায়গা হইতেছে না কেহ নেই গো আল্লাহ ছাড়াও আছে নাকি কেউ না নেই কেহ নেই গো আল্লাহ ছাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসিও না কান্দো বেশি ফালাও চোখের পানি না কান্দিলে পাইবা না গো আল্লাহর মেহেরবানি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ফাকির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামের ওই সুর শোনা যায় বলে আপন হারাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী ঐতিহাসিক উডনগর মিরঘাট যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ইমাম সাহেব, কার্পেট মিল মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি ওনার ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আজকের মাহফিলে উপস্থিত হতে পারেন নাই। কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছেন তিনি ফোনে আমার সাথে আলাপ করে আপনাদের সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ যেন আমাদের আজকের এই প্রধান অতিথিকে সুস্থ রাখেন, ভালো রাখেন,
সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন। তো বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি ছিলেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন শামীম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসেন সাহেব, জেনারেল ম্যানেজার BBRL। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব, জেনারেল ম্যানেজার বেঙ্গল জুট। আজকের মাহফিলে আমি নগণ্য প্রধান বক্তা মাওলানা শফিকুর রহমান আজাদী সিলেটি বলছি। আমার ভাইরা বন্ধুরা, আজকের মাহফিলে বিশেষ ও বক্তা হিসেবে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, নাটোর রাজশাহী খতিব, গোয়াল দিঘি সেন্টার জামে মসজিদ নাটোর। আজকে বিশেষ বক্তা হিসেবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন, সাভার ঢাকা সরকারি সুপার বাটিচর দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাযমাতারাম, দিনদার মুসলমান ভাইরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, আমি আবারও আপনাদের সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আপনারা আমার সালামের জবাব উচ্চ আওয়াজে আন্তরিকভাবে সকলে সালামের জবাব দিবেন, আমি আশাবাদী। আমি আবারও আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আমরা, অসংখ্য অগণিত শুকর সেই রাব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুক হিসেবে দুনিয়াতে ঘোষণা করেছেন। সমস্ত মখলুকাতের মধ্যে যেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই মাহফিলে পবিত্র কোরআনুল কারীম থেকে এবং দয়াল নবীজির হাদিস থেকে আলোচনা হবে, যে আলোচনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হব, ঠিক কিনা বলে? কোরআনের কথা শুনলেই নেকি পাওয়া যাবে, হাদিসের কথা শুনলেই নেকি পাওয়া যাবে, সত্য কিনা বলেন? শুনলেন মুমিন যারা হাদিস ও কুরআন, जिस अमल से कामिल होता है ईमान, जो के अमल ना करेगा उठाएगा सजा, जैसा करेगा तैसा पाएगा सजा। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতে একটা শের বললাম, হাদিস কোরআন শুনলেই উপকার আছে, আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই রহমত বরকত ফজিলতপূর্ণ মাহফিলে আসার বসার সুযোগ তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আবারও চিৎকার দিয়ে আমরা সবাই সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে সবাই বিকট আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে আমরা মুখরিত করে দিব। যে আল্লাহ আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল ইজ্জতের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে আপনারা এই দীর্ঘ সময় আমার মতো একটা নগণ্য মানুষের কাছ থেকে কিছু কথা শোনার অপেক্ষায় যে এই ধৈর্য ধারণ করে বসে আছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে শুকরিয়া জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্যের জন্য, দুনিয়া আখিরাতে আপনাদের জন্য আল্লাহ কল্যাণ দান করেন, সেই জন্য আমরা আবার উচ্চ আওয়াজে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা বন্ধুরা, আমরা আজকের এই মাহফিলে এতগুলো লোক এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে বসে আছি, কাকে পাওয়ার জন্য? আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহকে। মাশাআল্লাহ। সুধী সমাজ, শিক্ষিত সমাজ, এখন আলোচনা করতে ভালো লাগে, যেখানে যাই সেখানেই আল্লাহর অসীম দয়ায়
এখন মানুষ ওয়াজ শিখেছেন, ওয়াজ বুঝেছেন, আল্লাহর কোরআন নবী পাকের হাদিস থেকে অনেক কিছু শিখেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে পাওয়ার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়ার জন্য কি করা লাগবে? কিছু তো করা লাগবে, ঠিক কিনা বলেন? অবশ্যই অবশ্যই কিছু তো করা লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য কিছু করা লাগবে না? জি কি করলে আল্লাহ পাওয়া যাবে? কে বলবে? আপনারা বলবেন নাকি আল্লাহ বলবেন? আল্লাহ আল্লাহ বলবেন। আল্লাহ অবশ্যই বলে দিয়েছেন, আরো ১৫০০ বছর পূর্বেই কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন কি করলে আল্লাহ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা বন্ধুরা, আমি আগে আপনাদের কাছে জানতে চাই, আলোচনা কি সংক্ষেপে করব নাকি একটু সময় নিয়ে, একটু লম্বা টাইম নিয়ে করব? সময় নিয়ে করবো তো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি সাহস পাচ্ছি, কারণ এত রাত আর এত শীত, আমি যে লম্বা আলোচনা শুরু করবো, আপনারা যদি কষ্ট পান, বিরক্ত হন, তাইলে এটা আমার গুনাহ হবে, ঠিক কিনা বলেন? গুনাহ অর্জন করতে আসি নাই, গুনাহ মোচন করতে এসেছি, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার হয়ে এসেছি, আল্লাহর খাস দয়া রহমত নিয়ে, আল্লাহর দয়া নিয়ে, মায়া নিয়ে, আল্লাহর মায়ার নজরে যখন আমরা পড়ে যাব, আমাদের আমলনামার গুনাহগুলি পরিষ্কার হয়ে সাফ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে যেন আল্লাহ আমাদেরকে বেগুনার নিষ্পাপ বানিয়ে যেন আল্লাহ আমাদেরকে বাড়িতে পৌঁছিয়ে দেন। সেই জন্য সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি লম্বা আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই, ছোট্ট করে আয়াত নিয়েছি যেন আপনাদের কষ্ট না হয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে কারিমার মাধ্যমে তিনটা বিষয় আমাদেরকে উল্লেখ করে জানিয়ে দিলেন। দুনিয়ায় যে সকল মা ও বোনেরা, যুবক মায়েরা, মুরব্বী বাবারা, যারা আল্লাহকে পাইতে চান, যিনারা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসেন, যারা আল্লাহ পাইতে চান, আখিরাতের নাজাতের আশা যিনারা করেন, আমরা কি চাই? আল্লাহকে পাইতে চাই। 2 নাম্বার আখিরাতের নাজাত চাই। 3 নাম্বার হলো আল্লাহর ইবাদত করতে চাই কিনা বলেন? ইবাদত করতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইবাদত করলে দাম বাড়বে না কমবে? আর ভাইরা বন্ধুরা, আপনারা কি শুরুতেই উঠা বসা শুরু করলেন? যিনাদের সমস্যা আছে আপনারা আস্তে করে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। আর যেনাদের সমস্যা নাই একটু সময় বসেন। আমি এই জন্য শুরুতে বলেছিলাম যে আমি লম্বা আলোচনা করব কিনা, কিন্তু আসলে মনে হয় যে আপনারা যা বলেছেন বাস্তবে আপনাদের কথার সাথে মনে কাজের একটু গরমিল আছে। সারাটা গরমিল আছে এটা আমি বলবো না, একটু গরমিল আছে, আছে কি নাই? বাড়িতে চলে গেলে কি লাভ বেশি হবে না লাভ কম হবে? কম হবে। একটু সময় কষ্ট করে আজকে যদি একটু রাত্র জাগ্রত থাকেন, তাইলে আপনাদের আগামীকালকের ডিউটি করতে কি, আগামীকালকে কি অফিস আছে? আছে মনে হয় না? যাই হোক, আমি মনে করি যে খুব একটা অসুবিধা হবে না, কারণ এইরকম অসংখ্য অগণিত রাত আমরা পার করে চলে আসছি, ঠিক কিনা বলে? এমনও মানুষ আছে যিনারা বছরকে বছর চলে যাচ্ছে, ঘুমাইতে পারে না। বিছনা আছে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু চোখে ঘুম আসে। আছে না এরকম লোক? আজকে একটু চিন্তা করে দেখেন, কত মানুষ মেডিকেলের মধ্যে এরকম রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক কিনা বলে? তারা যদি কেউ যদি বলতো হাসপাতাল ছেড়ে দিয়ে মাহফিলে ওয়াজ শুনলে আপনি শান্তি পাবেন, তাইলে দেখতেন আপনাদের এলাকা ঢাকা শহরে যত হাসপাতাল আছে সকল হাসপাতালের রোগী এখানে চলে আসতো। আপনারা জায়গায় দেও কুলাইতে পারতেন না, ঠিক কিনা বলে? কি আশায়, কোন আশায় আসতো? একটু শান্তি পাওয়ার আশায়, ঠিক কিনা বলে? শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহকে রাজি খুশি করলে লাভ না খাস্তা। আজকে ওয়াজ শুনবেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবেন। তার আগে আমি ভূমিকাতে বলতে চাই, আমার ভাইরা বন্ধুরা, এই মাহফিলটা দীর্ঘ 30 বছরের ইতিহাসে
আমি যতটুকু জেনেছি যে এই মাহফিলটা 30 বছরের ইতিহাসে এটাই প্রথম। বলেন আলহামদুলিল্লাহ। 30 বছরে যে এই মাহফিলটা আজকে প্রথম শুরু হয়েছে, এটা তো অন্যরকম একটা আনন্দ এবং উৎসাহের ব্যাপার। ঠিক কিনা বলেন? তবে আপনাদের মধ্যে আনন্দ আছে, আপনাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে। এটা আমি আপনাদের কাছ থেকে যতটুকু উপলব্ধি করেছি, এতে আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য আমি কি দোয়া করব, আল্লাহ কোন দোয়া করলে আপনাদের সকলকে দুনিয়া আখিরাতে বিশাল মর্যাদা দান করবেন, আমি এই জন্য একটু চিন্তিত। তবে আমি আশা করি যে রাত্র যত গভীর হয়, আল্লাহর কাছে যখন বান্দারা দোয়া করে, তখন আল্লাহ লজ্জা বোধ করেন ওই সমস্ত বান্দাদের হাতকে শূন্যভাবে ফিরিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে আমরা খালি হাতে কেউ যাচ্ছি না। আমরা কি কেউ খালি হাতে যাচ্ছি? কেউ যাচ্ছি না। সবাই আজকে কিছু না কিছু নিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষের আহারে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আর যদি আখিরাতে নাজাত চাও, আমার ইবাদতের মজা, ইবাদতের স্বাদ যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ এই 3টা জিনিস তোমাদেরকে উপহার করব, দান করব। আমি মহান রব্বুল আলামিনের দয়া মায়া, আমার মায়ের নজর তোমাদের উপরে থাকবে। আল্লাহ পাওয়া মানে কি? আল্লাহর মায়ের নজরে থাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি পাইতে চাই, আখিরাতে যদি নাজাত চাই, ইবাদত বন্দেগী করে যদি শান্তি এবং স্বাদ পেতে চাই, এই 3টা কাজের জন্য আল্লাহ শর্ত বেঁধে দিয়েছেন। এই 3টা জিনিস পাওয়ার জন্য আপনাকে আমাকে যে কাজটা করা লাগবে, আল্লাহর ভাষায় বলে দিয়েছেন, এই 3টা জিনিস বিনিময় হবে একমাত্র আল্লাহর হাবিবের সুন্দরতম আদর্শের মাধ্যমে। তাদের জন্য যারা আল্লাহকে পাওয়ার আশায় রয়েছেন, তাদের জন্য আল্লাহ বলেন আল্লাহর হাবিবের সুন্দরতম আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শের বয়সী প্রশংসা করলেন সেই মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কি কি আদর্শ ছিল আমাদের জানা দরকার কিনা বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে 1 নম্বরে যদি আমরা চিন্তা করি, তাইলে আল্লাহর হাবিবের মধ্যে ঈমান ছিল কি ছিল না? ছিল। আমার দয়াল নবী ইমানদার ছিলেন কি ছিলেন না? 2 নম্বরে হুজুর নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? 3 নম্বরে আমার রাসূলুল্লাহ সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? 4 নম্বরে রাসূলুল্লাহ মানুষের উপকারে ছিলেন না ক্ষতিকারক ছিলেন? এরকম ভাবে যে সারা রাত বলা যাবে, সারা রাত বলার পরে একটাই রেজাল্ট হবে, সমস্ত মন্দ কাজের থেকে আল্লাহর হাবিব বিরত ছিলেন। মানুষের কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যত ভালো কাজ আছে, সকল ভালো কাজের শিক্ষক হিসেবে আল্লাহর হাবিব দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীর গুণের কথা বলে শেষ করা যাবে কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমি কিছু কোরআন থেকে, কিছু হাদিস থেকে, কিছু নাতে রাসূলের মাধ্যমে আপনাদের আত্মতৃপ্তি এবং আত্মার খোরাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাইলে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কিছু বলা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের খেদমতে উত্তম উত্তম কিছু কথা বলার তৌফিক আমি অদম গুনাহগার নালায়েককে দান করেন। সেই জন্য আমাকে বলার এবং আপনাদেরকে শোনার দরকার আছে তো? আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য যেন আল্লাহ তৌফিক দিয়ে দেন, এবং বলা এবং শোনার মধ্য দিয়ে আমরা যেন আমলদার হতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন, জিনার আদর্শের কথা বললাম, ওনার সম্পর্কে না বললেই নয়। আজকে আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন কে? আল্লাহ কিভাবে শিখাইলেন? কোরআন শিখাইলেন আমাদেরকে, দুনিয়ার মানুষকে কোরআন শিখাইলেন। কোরআন তেলাওয়াত শিখাইছেন তিনি হলেন আপনার আমার নবী, যিনি হলেন খাতামান নবীন। আমার নবীর পরে কি আরো নবী আছে নাকি? একদল আছে, তারা নবী বানাই লইছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়া খাতামান নবীন,
এই নবীর পরে আর নবী নাই, উনি শেষ নবী। কিন্তু যুগে যুগে কালে কালে এইরকম অনেক লোক বের হয়ে গেছে, নিজেকে বুজুর্গ দাবি করেছে, মানুষকে গুমরাহির পথে নেওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য তারা নবী দাবি করেছে। বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে একজন আছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশ পাকিস্তান, পাকিস্তানের গোলাম কাদিয়ানী নবী দাবি করছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহর আদর্শ গুণাবলী যদি আপনার আমার জানা থাকে, তাইলে যে কোনো লোক নবী দাবি করলে আমরা তাকে নবী বলতে পারবো না। কারণ তার মধ্যে সেই গুণাবলী, তার সেই আদর্শ, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়ে যাব সে যে বন্ড প্রতারক। ঠিক কিনা বলে? তাইলে রাসূলুল্লাহর গুণের কথা আগে শোনা দরকার। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ রাসূল সম্পর্কে অনেক বৈশি প্রশংসা আল্লাহ করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ, এটা কিন্তু আল্লাহর বাণী। ঠিক কিনা বলে? রসুলের গুণের কথা বলে শেষ করা যাবে না। সারাটি জীবন যিনি অনাহারে অর্ধাহারে কষ্ট করেছেন মানুষের সেবার জন্য। বলেন সুবহানাল্লাহ। সারাটি জীবন এখনো সোনার মদিনায় তিনি উম্মতের মায়ায় কাঁদেন। কাঁদেন না আসেন? রাসূলুল্লাহ কাঁদেন না আসেন? কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য কাঁদবেন। কাঁদবেন না হাসবেন? যখন নবী রাসূলগণ ইয়া নাফসি বলবেন, কিন্তু আমাদের নবী বলবেন ইয়া হাবলি উম্মতি। ঠিক কিনা? হুজুর আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, হুজুর আমাদেরকে পবিত্র করেছেন। ঠিক কিনা বলেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। গোটা দুনিয়া ছিল গুমরাহির মধ্যে, হুজুর তখন আইসা মানুষকে শিক্ষিত করলেন, শিক্ষা দিলেন। এই জন্য দুনিয়ার সকল শিক্ষকের শিক্ষক হলেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহর আওয়াজ আরো অনেক অনেক উচ্চ আওয়াজ হতে হবে, তাইলে বোঝা যাবে এই মাহফিলটা সার্থক হয়েছে। গায়ের বৃক্ষ তরুলতারা আল্লাহর তাসবির প্রশংসা, যে তাসবিহগুলি আপনারা পড়বেন এর জন্য তারা সাক্ষী হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছু আমরা আল্লাহকে পাওয়ার জন্যই করব, কিন্তু এগুলি করতে যাই যদি বেয়াদবি করি মা বাবার সাথে, তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমাদেরকে জান্নাতে নিতে পারবে না? পারবে না। মাকে কষ্ট দিলাম, বাবাকে কষ্ট দিলাম, তাইলে কি আমরা জান্নাত পাবো? পাবো না। তাইলে এগুলি জানা দরকার আছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যদি আপনাকে ওনার উম্মত হিসেবে স্বীকৃতি না দেন, রাসূল যদি এই কথা যদি না বলেন, অর্থাৎ আপনার পক্ষে আমার পক্ষে যদি আল্লাহ রাসূল যদি সাক্ষী না দেন, তাইলে আমরা কি ইমানদার হতে পারবো? রাসূল যদি বলেন এইটা আমার উম্মত, এটা ইমানদার, তাইলে আর কিছু লাগবে? লাগবে না। সেই দয়াল নবীর মহব্বতে আজকে একটু সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ৭২টা যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন নিজের বুকের তরতাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, এত কষ্ট করেছিলেন। শীতের রাত্রেও আসনা কষ্ট, কিন্তু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে সাহাবা আজমাইন যে কষ্ট করেছেন, এর চাইতে কি বেশি কষ্ট আজকে আসনা? অনেকেই কিন্তু উঠে চলে যাচ্ছেন আমার ভাইরা। তা মাহফিলের আদব নষ্ট করবেন না। তা মাহফিলকে আপনার সামান্যতম একটু শান্তির জন্য, অল্প সময়ের সুখের জন্য এটাকে বিনষ্ট করবেন না। একটু ধৈর্য সরে আপনারা বসেন। আমি কথাগুলি বলার পিছনে একটাই কারণ, আগে পরিবেশটাকে আমি আমার মন মতো করে আমি যখন দেখবো যে পরিবেশটা ঠিক আছে, তখন চুম্বক কিছু কথা বলে ইনশাল্লাহ মোনাজাত করে দিব। এই যেই কথাগুলির দ্বারা ইহকাল পরকাল আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ যেন এই কথাগুলি আমাকে বলার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তার আগে শুনেন, রাসূলুল্লাহ ঘুমান নাই। রাসূলুল্লাহ সারাটি জীবন অল্প খাইয়া থাকতেন। ঠিক কিনা বলে? বেশি খাইতেন না। বেশি খাইলে মানে বেশি সময় বিশ্রাম নিতে হবে, আর বিশ্রাম নিলে উম্মতের কান্না কে কানবে? বলেন সুবহানাল্লাহ। আজকে এই উম্মতরা দয়াল নবীর খবরই রাখে না। ঠিক কিনা বলে? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেহ যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা বলে? আমি যাব কবরেতে, কেহ যাবে না,
আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন আমার সাথে, গুনাহ হবে না তো? গুনাহ হবে না তো? আল্লাহর শান এবং রাসূলুল্লাহর শান আস্তে বলেন আর জোরে বলেন, সব হবে। এটা তো বেয়াদবি হবে না? বেয়াদবি হবে নাকি? চিরন্তন সত্য কথা, রাসূলুল্লাহ তো আমাদের জন্য কাঁদেন, ঠিক কিনা? নিজের সন্তানের জন্য কাঁদেন নাই। আল্লাহর নবীর জীবনীটা এত করুণ। আল্লাহ ওনাকে 7 জন ছেলে মেয়ে দিয়েছিলেন, 6 জনই রাসূলুল্লাহর জীবন দশায় ইন্তেকাল করে চলে গেছেন। একজন বেঁচে ছিলেন মাত্র 6 মাস। তিনার নাম হলো মা ফাতেমা, যিনি জান্নাতে সকল মহিলাদের সর্দার হবেন। বলেন সুবহানাল্লাহ। এই মা ফাতেমা খাতুনের জন্য জীবনে এত কষ্ট, এত কান্নাকাটি করে গেছেন। আমরা কি এমন কি হয়ে গেলাম? আমাদের কান্নার কি প্রয়োজন নাই? আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে 99 লাখ মায়ার নজর করেন 3 বার। কয়বার? 3 বার। একবার হলো যখন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহকে হাজার নজর ওয়াহেদ জানিয়া গোলামের বেশে, বাদীর বেশে, অর্থাৎ গোলাম হয়ে, বান্দি হয়ে আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, তখন আল্লাহ 99 ভাগ মায়ার নজর করে তার দিকে তাকায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। আজকেও খুতবায় ছিল যে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সুনজর বান্দা বান্দীদের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একবার আপনার দিকে মায়ের নজর করে তাকিয়ে থাকেন, আপনার আর কিছু লাগবে না তো। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সকল কিছুই আপনি পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন এক দয়াল, তিনি এমন এক দাতা। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর প্রতি আল্লাহর এত মায়ার নজর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেহ যাবে না, 2-3 দিন কাঁদার পরে আর কাঁদবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়ার নবী, দয়াল নবী, নবী যদি পাই, আল্লাহর হাবিব যদি আপনার আমার ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবী দেখা দিতে পারেন কি পারেন না? ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম আছেন এখানে। রাসূলুল্লাহ যদি মনে করেন তার কোন উম্মত গুনাহগার উম্মতের করে দেখা দিবেন স্বপ্ন যুগে, আল্লাহর তরফ থেকে কোনো বাধা থাকে না। আল্লাহ তার হাবিবকে এমন ক্ষমতাই দিয়েছেন, তার মায়ার উম্মতের সাথে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু রে, জীবনে যেই ব্যক্তি একবার দেখবে ঘুমের ঘরে, তার জন্য 2 ঘন্টা আরাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার জন্য আশিক দেওয়ানা হওয়া লাগবে নাকি দুশ্মনী করলে পাওয়া যাবে? অনেক অনেক বেয়াদবেরা নবী পাকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ কাউকে মারতে আসেন নাই। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মাবলীর লোকেরা রাসূলুল্লাহর কাছে ছিল নিরাপদ। ঠিক কিনা বলে? অনেকগুলি ঘটনা রয়েছে যার জন্য আমার রাসূলের সুন্দরতম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করা লাগবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন,
জান্নাতের জন্য আপনি পাগল দিওয়ানা হয়ে জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও এটা বলা প্রয়োজন নাই, লাগবে না। যদি আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর আশিকের প্রেমিক হতে পারেন, জান্নাত আপনার ঘরে আসবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বলবো? আল্লাহর ওলিরা সেই জন্য আশিক প্রেমিকরা বলতেন, আল্লাহর ওলিরা বলতেন, দৌলত দিদারে খুদা গর নসিব না হো क्या करेंगे लेके जन्नत फिरदौस को। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইশক প্রেমে পড়েছে, তারা জান্নাতুল ফেরদাউস চায় না, তারা চায় আল্লাহর সাক্ষাৎ দিদার। বলেন সুবহানাল্লাহ। তারা বড় মনে করে গো টাকা পয়সা এরা লাখমানি মুখ থেকে তারা বড় মনে করে না, তারা বড় মনে করে আল্লাহর দিদার যদি পায়, রাসূলুল্লাহর দিদার পাইলে আর কিছু লাগে না। বলেন সুবহানাল্লাহ। দৌলত দিদারে খুদা গর নসিব না হো क्या करेंगे लेके जन्नতুল ফেরদাউস কো। আল্লাহর ওলি বলেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমি কি করব? যদি সেখানে তোমার সাথে আমার দেখা না হয়, এইরকম জান্নাতুল ফেরদাউস আমার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এখন মহব্বত আমরা সবাই আল্লাহকে নবীকে করি। আমি যদি বলি ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, কে কে নবী পাককে মহব্বত করেন নিজের জান জীবনের চাইতে? সকলে হাত উত্তোলন করে দেখাবেন, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু আলোচনা করলে আপনারা অসন্তুষ্ট হবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, আশিক যারা মাসুকের ব্যথা বেদনা বুঝে না, রাসূলুল্লাহর অন্তরে উম্মতের মায়া দয়া আল্লাহ এত বেশি দিয়েছেন, মা বাবার চাইতে আল্লাহর নবী উম্মতের জন্য বেশি কাঁদেন। দুনিয়ার জিন্দেগিতে কেঁদেছেন, কবরের জিন্দেগি তো কাঁদেন, হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের মধ্যে আমার দয়াল নবী আপনার আমার জন্য কাঁদবেন। হুজুরের ইন্তেকাল শরীফ যেদিন আল্লাহর বন্ধু দুনিয়া ছেড়ে চলে যাবেন, চলে যাওয়ার আগ মুহূর্তে এমন একটা ভয়াবহ অবস্থা হইল, আল্লাহর হাবিবের গায়ের জ্বর বেড়ে গেল। শরীরের তাপমাত্রা এমন ভাবে বেড়ে গেছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দয়াল নবী বললেন, আমার মা ফাতেমা রে খবর দিয়ে দাও, আমার অবস্থা বেশি ভালো নয়, আমার মাকে খবর দাও আমার কাছে আসার জন্য। নবী পাক যখন এই কথা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার বাড়িতে খবর পৌঁছাইলেন। মা ফাতেমা যখন শুনলেন আল্লাহর হাবিব সিরিয়াস অসুস্থ, আর কোনো কথা নাই, দেরি নাই, বিলম্ব নেই, দৌড়াইয়া চলে আসলেন আল্লাহর হাবিবকে জড়াইয়া মা ফাতেমা কাঁদতে শুরু করলেন। আমার হুজুর বলেন, ফাতেমা রে, ও মা, তুমি তোমার বাবার জন্য কাঁদো, তোমার এই কান্নার কারণে আমার অসুবিধা হয় রে মা। মা, আমার জন্য কাঁদার প্রয়োজন নাই, আমি আমার অন্তরে এমন ব্যথা এমন কষ্ট নিয়ে আছি রে মা, তুমি কি আমার মনের কষ্টে আমার মনের ব্যথা কি বুঝবে না? বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা জানতে চাইলেন, আল্লাহর হাবিবের কাছে ডাক দিয়ে বললেন, বাবা, এমন তাপমাত্রা শরীরের মধ্যে হাত দিয়ে মনে হলো যেন আপনার কম্বলের নিচে আগুন জ্বলতেছে দাদা করে। বলেন সুবহানাল্লাহ। এরকম কষ্ট মানুষ যখন সিরিয়াস কষ্টের মধ্যে পড়ে যায়, তখন আর ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বেড়াদের আত্মীয় স্বজন আপনজন আর চিনে না, চিনে নাকি? যখন আযাব, সরকারের আযাব শুরু হয়ে যায়, সরকারের আযাব, মালাকাল মউত আসার কিছুক্ষণ পূর্বে মানুষটার কাছে সন্তান যায় দেখে দেখে বলে, বাবা বাবা, আমি আপনার ছেলে, আমাকে চিনেননি, কিন্তু কথা লড়াই চিনে না, ঠিক কিনা বলে? অনেকে তাও লড়াইতেও পারে না, এমনিতে সবাই কান্নাকাটি করে, ঠিক কিনা বলেন? তখন আর কারো খবর রাখে না। কিন্তু আল্লাহর বন্ধু রে, এমন একটা পরীক্ষায় আল্লাহ নিক্ষেপ করলেন,
কেমন উম্মতের কান্দারি ছিলেন আমার দয়াল নবী, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা নবীজির সিনা মোবারকে হাত রেখে কপালের মধ্যে হাত দিয়ে টান মেরে নিয়ে আসলেন। মনে হয় যেন মা ফাতেমা বললেন, আল্লাহর হাবিবের গায়ের মধ্যে যেন আধা আধা করে আগুন জ্বলতেছে, কম্বলের উপর দিয়ে হাত রাখা যাচ্ছে না, বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল সবাই যখন সামনে চলে আসলেন, মা ফাতেমাকে আল্লাহর বন্ধু সান্ত্বনা দিয়ে বললেন, মা রে, বাবার জন্য কেঁদো না। মা ফাতেমা, তোমার এই কান্নার জন্য আমার আফসোস হয় রে মা। আমি তোমারে এমন দুইটি কথা বলে যাব, এমন দুইটা বিষয় আমি তোমাকে জানাবো, তোমার কানটা আমি নবীর মুখের গোড়ায় লাগাও। জুড়ে বলা যাবে না, আমি তোমাকে আস্তে করে বলে দিব, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন কানটাকে রাসূলুল্লাহর মুখ মুবারকের কিনারে নিলেন, আস্তে করে হুজুর বললেন, ফাতেমা রে, আমার ইন্তিকালের পরে মাত্র 6 মাস তুমি দুনিয়াতে থাকবা, বলেন সুবহানাল্লাহ। আমার কথা মনে করে করে দুনিয়ায় আর কান্নার প্রয়োজন হবে না। 6 মাস পরে তুমি দুনিয়া ত্যাগ করবা, আর সবার আগে আমার সাথে তোমার দেখা হবে, বলেন সুবহানাল্লাহ। मोहब्बत की ये निशानी हर दिल से न तमन्ना जन्नत की है ना डर दोजख से, বলেন সুবহানাল্লাহ। মহব্বতের একটা আলামত আছে, মানুষ মরে যাবে তার আগে, মানুষটা মৃত্যুবরণ করার আগে তার চেহারার মধ্যে একটা সিমটম থাকে, ঠিক কিনা বলেন? নমুনা থাকে, লক্ষণ থাকে, ডাক্তাররা দেখলেই বুঝে যে এই মানুষটা আর বাঁচানো যাবে না, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহর আশিক প্রেমিক, আল্লাহর আশিক প্রেমিক কারা হবেন? এষ্ট মহব্বত যাদের অন্তরে আছে, তাদের সিমটম আছে কি নাই? তারা জান্নাতের লোভে নয়, দুজকের ডরে নয়, প্রেমিক হয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মাসুক বানাইয়া আসে কইয়া দিবানিশি আল্লাহ এবং নবীর নাম জপে, ঠিক কিনা বলে? সকালে বিকালে বইয়া প্রেম করো মাওলারে লইয়া, বলেন সুবহানাল্লাহ। সকালে বিকালে বইয়া প্রেম করো মাওলারে লইয়া, মোরা গাবা করো তুমি, মোরা গাবা করো তুমি, তোমারি লাশ সামনে লইয়া, মোরা গাবা করো তুমি, তোমারি লাশ সামনে লইয়া, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আশিকেরা প্রেমিকেরা শেষ রাত্রে এবং সন্ধ্যা বেলায় এই দুই সময় আল্লাহর জিকির বেশি করে করে। আল্লাহ কিন্তু এই দুই সময়ে বেশি বেশি জিকির করার কথাই বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দুই টাইমে যদি রীতিমতো আপনি ডাকতে পারেন, এইভাবে ডাকতে ডাকতে একদিন আপনার মনের মধ্যে এমন একটা ভাব তৈরি হবে, দুনিয়ার টাকা পয়সা, আহিরা, লাল মানি, মুক্তা, এগুলি আপনার কাছে নগণ্য তুচ্ছ হবে। কোথায় গেলে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ডাকলে শান্তি পাওয়া যাবে, এইরকম নীরব নিস্তব্ধ জায়গা আপনি খুঁজতে থাকবেন, ঠিক কিনা বলেন? তারা আশিক না, তারা সেখানে যাইয়া টিকতে পারবে না, আশিকরা ওই রকম জায়গায় টিকতে পারে, ঠিক কিনা বলেন? গোলাম আর মুনিব দুইজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এমন তো অবস্থায় যখন আযান হয়ে গেল মসজিদে, চাকর যখন মনিবকে বলল, আমাকে একটু সময় দাও, আযান হয়েছে মসজিদে, আমি আমার মনিবের গোলামি করব, বলেন সুবহানাল্লাহ। মনিব গোলাম যখন মসজিদে ঢুকে পড়লো, ঢুকে যখন নামাজ আদায় করলো, তাসবিহ তাহলিল গুলি যখন পড়তে লাগলো, তখন তার মন চায় না বের হতে, আর তার মালিক জিনার চাকরি করত, তিনি বাইরে দাঁড়াইয়া কষ্ট পাচ্ছে। অনেকক্ষণ পরে যখন উনি চলে আসলো, ধমকের সুরে বলল, তুমি আর আর কোনো কিছু করতে পারলা না, আমার সাথে তুমি একটা প্রতারণা করছো, আমাকে বাহিরে দাঁড় করাইয়া তুমি মসজিদের ভিতরে বসে আমাকে কষ্ট দিয়েছ।
গোলাম বলে, মুনিব আমি আপনার চাকর, কিন্তু অরিজিনালি আপনার আমার মালিক যিনি গো, সেই আল্লাহ আমাকে মসজিদে ঢোকার পরে আইতে দেয় না, যে আল্লাহ আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। ওই বেটার ভিতরে গেলে তার অশান্তি জ্বালা বেড়ে যায়, কারণ তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এশক নাই। আর ওই বেটা গোলাম চাকর হলে কি হবে, তার সাথে যে আল্লাহ এবং রসুলের প্রেম আছে, সেই জন্য প্রেমেরও আবার জায়গা আছে। ওই জায়গা মতো যখন প্রেমিক বসে পড়ে তখন আর উঠতে চায় না, ঠিক কিনা বলেন? তাইলে আজকে যত রসুলের আশেক আর প্রেমিক আছেন, আল্লাহর যত আশেক প্রেমিক আছেন, আমি মনে করি আজকের এই শীতে আপনাদেরকে যতই শীত বাড়ুক, এখান থেকে অন্তত পক্ষে আশেক গুলিকে বাড়িতে উঠাইয়া নিতে পারবে না, ঠিক কিনা বলেন? যদি এশক থাকে, মহব্বত থাকে। আরো কিছু কথা আমি বলতে চাই আমার ভাইরা বন্ধুরা। আজকে আমরা একটা বিপদ যখন সামনে পড়ে যায়, মনে করেন আপনি খুনের আসামি হয়ে গেছেন, অথবা আপনি ফাঁসির আসামি হয়ে গেছেন, আপনারে পুলিশ ধরতে পারলে ফাঁসি দিয়ে ফেলবে, আপনার কি রাত কি ঘুমাইতে পারবেন? কত জায়গায় স্থানান্তরিত, কত জায়গা বদলাইবেন, মিনিটে মিনিটে জায়গা পরিবর্তন করবেন, ঠিক কিনা বলেন? ঘুমের মধ্যে একটু তন্দ্রা আইলেই আবার শরীর যারা দিয়ে লাভ দিয়ে উঠবেন, ঠিক কিনা বলেন? কি লিখা, কি জন্য বলেন? কি জন্য? ভয়। ভয়। তখন এই দুনিয়ার জেল ফাঁসে আপনি ভয় করলেন, আল্লাহর ভয় কি আপনার অন্তরে ঢুকে নাই? যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, একজন ব্যক্তি সারা জীবন গুনাহ অন্যায় অপরাধ করেছেন, বহু পাপ করেছেন। পাপ করার পরে যখন মৌতের সময় ঘনিয়ে আসলো, অর্থাৎ দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার আগে ওনার আদরের সন্তানদের কাছে ওসিয়ত করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কি ওসিয়ত করলেন? তিনি ওসিয়ত করলেন, আমার আদরের সন্তানের আহারে, আমার মৃত্যু আমার অতি নিকটে, আমি মরে যাবো রে। ও আমার আদরের ছেলেরা, আমার বাবারা, কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, সোনার মানিক সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া ছাই বানাইয়া দিও, খবর দিও না, মাটি দিও না, আমাকে আগুন দিয়ে পুরাইয়া ছাই করে বানাইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই তোমরা নদীর মধ্যে ফেলে দিও, আর অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আছে কি নাই? ওই লোকটার কারণে আমি সারা জীবন পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, আমার মউত কাছে চলে আসছে। মউত আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? মউত আমাদের জন্য নিয়ামত, ঠিক, কিন্তু কিয়ামতও ঠিক, ঠিক কিনা বলেন? কিয়ামতও ঠিক, নিয়ামতও ঠিক তাদের জন্য যারা আল্লাহর বন্ধু। এরা মউতের জন্য পাগল দেওয়ানা, মৃত্যুর জন্য তারা প্রস্তুত। তারা খালি মরতে চায়, কারণ মরলেই এই শরীয়তের পর্দা চলে যাবে, সরাসরি আল্লাহ এবং রসুলের সাথে দিদার হবে, দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তারা তো পাগল দেওয়া না, কিন্তু আমরার মতো কম বক্তওয়ালারা একটু যদি দেখি বেশ কম, তাইলে বাংলাদেশ থইয়া মাদ্রাজ, মাদ্রাজ নইলে সিঙ্গাপুর, ঠিক কিনা বলেন? বাসনের দরকার আছে, টেকা লাগে, টেকা যাইব, কিন্তু আমার বাচ্চা তখন লাগবে, আছে না এরকম? কারণটা কি? মৌতটাকে বিপদ মনে করি, আসলে মৌতটা বিপদেই। সামনে মউত, সামনে কবর, ফুলসিরাত মিজান হাসর, পাঁচটি মামলা সামনে দয়া, কোন বুড়েতে রইলেন শুইয়া। পাঁচটি মামলা সামনে দয়া, কোন বুড়েতে রইলেন শুইয়া, সারো ফুলের বিছানা, ঠিক কিনা বলে? এর এক একটা বিপদ কি ছোট না বড়? কত বড়! আরে ওই মৌতের থেকে যতই পালাই কি বাঁচা যাবে? মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সাথে লাগিয়ে সিঁড়ি। বাঁকবেন কোথায়? বাঁকার জায়গা আছে নাকি? মৃত্যু তো অবশ্যই অনিবার্য, এটা চিরন্তন সত্য, মরতে হবে। কিন্তু মরার আগে এমন কিছু কাজ করেন, আল্লাহর ফেরেশতারা এগোবে, ও আল্লাহর প্রেমিক তুমি চলে আসো, কোন জোর করবে না, জুলুম করবে না। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ আল্লাহ করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। এরকম কিছু আত্মাওয়ালা মানুষ আছে যাদেরকে আল্লাহ ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছেন। আসো রে আমার বান্দা, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছি, আমার সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে চলে আসো। আমার ইবাদত বন্দেগী করনেওয়ালা বান্দাদের দলে অন্তর্ভুক্ত হও। যদি তাদের দলে আসো, আসার সাথে সাথে জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাইলে এইরকম আত্মাওয়ালা মানুষ যদি হতে পারেন, মউত, হাসর, কবর, মিজান, ফুলসিরাতের আর কোনো ভয় আছে? সামনে মউত, সামনে কবর, ফুলসিরাত, মিজান, হাসর, পাঁচটি মামলা সামনে দইয়া কোন মূলেতে রইলেন শুয়া সারো ফুলের বিছানা। চারজনে চারি কান্দ করে নতুন সালে পালকি করে, ঠিক না বলেন? এমন সাজানি আপনাকে সাজাইবে, জন্মের পরে এই সাজন কোনদিন আপনি সাজেন নাই, যেই সাজাটা আপনার মৃত্যুর পরে সাজাইয়া দেওয়া হবে, ঠিক কিনা বলেন? চারজনে চারি কান্দ করে নতুন সালে পালকি করে, নিবে যেদিন ঘুমের ঘরে আর তো কেহ ডাকবে না সারো ফুলের বিছানা, ঠিক কিনা বলে? যেদিন চারজনে নিয়ে যাবে এমন এক জায়গায় আপনাকে ঘুম পাড়াবে, আর কোনদিন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত উলামায়ে কেরাম, আপনার ছেলে মেয়েরা কেউ আপনাকে আর খুঁজতে যাবে না, ডাকতেও যাবে না। জন্মের মতো ঘুমাবি রে, জন্মে কেউ ডাকবে না, জন্মের মতো ঘুমাবি রে, জন্মে কেউ ডাকবে না। ডাইনে মাটি, বামে মাটি, নিচের মাটির বিছানা, সেই ঘরেতে ঘুমাবি রে, জনমে কেউ ডাকবে না, সেই ঘরেতে ঘুমাবি রে, জনমে কেউ ডাকবে না। বাবা গেল, দাদা গেল, কেউ তো বিদায় আইল না। আইছে নাকি? আইছে? আরে এই মা বাবা কত কষ্ট করে আপনারা লালন পালন করছে, ঠিক কিনা বাবা? মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়ায় এসেছেন, এই মায়ের মনে কোনদিন কষ্ট দিয়েন না রে বাবা। যদি মা অন্তরে কষ্ট পান, আল্লাহর আরশটা পর্যন্ত মলিন হয়ে যাবে, আর জাহান্নামের দরজা খুলে যাবে তুমি যুবকের জন্য। মা যদি খুশি হন, মা যদি নেক দোয়া করেন, বাবা যদি নেক দোয়া করেন, আপনার আমার অভাব থাকবে না। আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়াবেন, পরকালে বিশাল মাকাম দিয়ে দিবেন। অনেকে বুড়া মা বাবার সাথে বেয়াদবি করেন, ঠিক কিনা বলেন? দাদা গেল, বাবা গেল, কেউ তো বিদায় আইল না। তুমি যাইবা, আমি যাবো, যাবো কিনা বলে? তুমি যাইবা, আমি যাবো, আর তো বিদায় আসবো না সারো ফুলের বিছানা। ফজরের আজান শুনে ঘুমাই দেয়, ঠিক কিনা বলে? ফজরের আজান শুনে কোন রইলেন ঘুমে, আসেনি এরকম ঘুমাইনি? আরে আজান শুনে তখন শয়তান আরো গিয়া শরীর টিপে, পাও টিপে আর একবারে ফুটবল বানিয়ে দেয়, ঠিক কিনা বলে? কত মানুষ চলে যায় ওয়াজ মাহফিলের কাজ দিয়ে, আরে কপাল বন্ধ, কপাল পোড়া। এই জান্নাতের বাগানে একটু সময় বসলে এটাকে উসিলা করে এক মুঠো চোখের পানি আল্লাহ এবং রসুলের মায়া যারা ছেড়ে দিল, আল্লাহ ৯৯ ভাগ মায়া করেন। বুখারী শরীফের হাদিস আছে, বান্দার চোখে যখন মাছির পাকটা কি অনেক ভারী না পাতলা? আবার হুজুর বলেন ইপকো ইপকো পাতা বাকু,
আমার নবী বলেন বেশি করে কাঁদ, বেশি করে কান্দো। কান্দতে যদি না পারো কান্নার ভাব ধরে বসে, বলেন সুবহানাল্লাহ। কান্নার ভাব ধরে থাকলে আল্লাহর মায়া লাগে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তিন জায়গায় আল্লাহ 99 ভাগ মায়ার নজর করবেন। একটা হলো বান্দা যখন আল্লাহর কাছে কান্দে, এটা হইলো এক টাইম। আরেকটা টাইম হলো বান্দা যখন গোলামি করার জন্য পাক পবিত্র হয়ে যখন সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, আল্লাহ তখন এত মায়া লাগে, তখন আল্লাহ 99 ভাগ মায়ার নজর করে তার দিকে তাকায় থাকেন, বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন আল্লাহ তাকায় থাকলে কি হইব? আরে আল্লাহ তাকায় তাকিয়েছে কত কিছু হইব, এটা আর বুঝার জন্য। এই যে কুমির একটা প্রাণী, কুমির প্রাণী কিনা বলেন, এটা থাকে কোথায়? পানিতে। বাচ্চা ফোটায় কোথায়? পানিতে না শুকনায়? বাচ্চা ফোটায় শুকনায়। বাচ্চা ফুটলে বাচ্চা আবার দৌড়ে পানিতে চলে যায়। এই কুমির কি করে, বাচ্চা কিভাবে ফোটায়, এটা আপনারা অবশ্যই জানেন। কুমিরও ডিম পারে। কুমির কি করে? ডিম পারে। এত বড় একটা প্রাণী, কিন্তু এটাও ডিম পারে। ডিম বাইরে পানির মধ্যে থাকিয়া ওই ডিমের দিকে তাকায় থাকে এইভাবে, ও চোখ দিয়ে ডিমের মধ্যে তাপ দেয়, বলেন সুবহানাল্লাহ। কুমির যদি এই তাকায় থাকলে ডিমের মধ্যে বাচ্চা হয়, যিনি সমস্ত কিছুর মালিক, সর্বশক্তিমান আল্লাহ, তার গোলাম, তার বন্দা বান্দির দিকে মায়ের নজর করে তাকায় থাকলে, এটা তো হীরালাল মানি মুক্তার চাইতে আরো অনেক কোটি গুণে দামি হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? একটু আগে বলছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তুমি একটু নজর করো। আল্লাহ নিজে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেন, আমি আল্লাহর সুনজরেই রে বান্দা তোমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, বলেন সুবহানাল্লাহ। 2 বার নজর করেন দুনিয়ায়। কয়বার দুনিয়ায়? 2 বার। 2 বার হইল দুনিয়ায়। এই জন্য এখানে কিন্তু সব কিছু হিসাব কিতাব করে দেখেন, 2 না 1? আল্লাহ ও রসুল, 1 না 2? আল্লাহ হইলেন খালেক, রসুল হইলেন মাখলুক। আসমান আর জমিন, ভালো আর মন্দ, মা আর বাপ, সুন্দর ও সুন্দর। কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত সূরা আছে, মাক্কি আর মাদানী, 2 না 1? আয়াতগুলি আবার 2 ভাগে বিভক্ত, মুতাশাবিহাত আর মুহকামাত, ঠিক কিনা বলেন? 2 না 1? এইভাবে অনেক কিছু। এই জন্য দুনিয়া, এটার নাম দুনিয়া। আল্লাহকে আমি দুনিয়া তাকাই 2 বার, আখিরাতে তাকামো 1 বার, বলেন সুবহানাল্লাহ। আখিরাতে 1 বার কোন সময়? যখন আল্লাহর নবী আখিরাতে যাইয়া উম্মতের, গুনাহগার উম্মতের ইশক মহব্বতের খাতিরে রাসূলুল্লাহ দৌড়ে গিয়ে ধরবেন, এটা আমার উম্মত, ফেরেশতারা থামো। তখন ফেরেশতারা তো বেজার হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করতেছে তারা তো কেন আর কেউ হুকুম মানার কথা না। রাসূল কইবেন থামো, তখন ফেরেশতারা একটু মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে আরজি করবে যে আল্লাহ, এই যে আপনার হাবিব বাধা দিচ্ছেন। আল্লাহ বললে ঠিক আছে, আমার বন্ধু বাধা দিচ্ছে, তোমাদের আর ক্ষমতা নেই, আমার রসুলকে সুযোগ দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। তখন রসুল বলবেন যে আল্লাহ, এটা গুনাহগার হইলো আমার উম্মত, তুমি তারা মাফ করে দাও। আল্লাহ তাকায় থাকবেন 99 ভাগ মায়ার নজর করে। তখন ওই গোলামকে বলবেন, তুমি দুনিয়ায় এমন কি করেছো, আমার রসুল তোমার কাছে দৌড়ে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই রসুলুল্লাহর মহব্বত করার দরকার আছে কি নাই? রসুলের মহব্বত লাগবে কি লাগবে না? বুখারী শরীফের দলিলে কি বলে, রসুলের মহব্বত লাগবে না লাগবে না? তো রসুলুল্লাহর মহব্বতে সাহাবায়ে আজমাইন জীবন দিয়েছেন। কাফের মুশরিকরা তাদেরকে এই যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। আল্লাহ কি তাদেরকে মুর্দা বলছেন না জিন্দা বলছেন? জিন্দা। যারা নবীর পক্ষে যুদ্ধ করে জীবন দিছে, আল্লাহ বলেন লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মুর্দা কইও না, বাল আহইউ, তারা জিন্দা, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নাই। তাইলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কষ্ট করলে কেউ শূন্য হাতে ফিরবে না। যারা এইভাবে কষ্ট করবে তাদেরকে আল্লাহ কোটি কোটি গুণে বেশি, কোটি কোটি গুণ, কষ্টের তুলনায় কোটি কোটি গুণের চাইতে বেশি জাযা প্রদান করেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে, সেই জন্য বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، رواه المتفق عليه، বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার কোন মানুষ ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে দুনিয়ার সকল কিছুর চাইতে জান জীবনের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবার চাইতে টাকা পয়সা হীরা লাল মানি মুক্তা দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির রওজার কিনারে যদি যাইতে পারেন, যদি রসুল্লাহর কাছে যদি যাইতে পারেন, দাম বাড়বে না কমবে? আমার রসুল্লাহ বলে দিয়েছেন, আমার ইন্তিকালের পরে যদি কেউ আমার জিয়ারতে আসো, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনায়, এইখান থেকে সোনার মদিনায় যাইতে গেলে বহু টাকার মায়া ছাড়তে হবে, কষ্ট করা লাগবে, অনেক সময় লাগবে, ঠিক কিনা বলেন? আর আজকে অল্প সময় নবীর মহব্বতে বসবেন, এই ভালোবাসার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুন্দরতম আদর্শগুলি আপনাকে আমাকে জানার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার দয়াল নবী, মায়ার নবী, প্রাণের নবী, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যদি যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, 50 ওয়াক্ত নামাজের ফজিলত পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর কথা বলছি, রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন ওই মসজিদে, যেই মসজিদ আমার দয়াল নবী তৈরি করেছেন, উম্মতের কত ভাবে উপকার করে গেছেন। যদি কোনো উম্মত সেখানে যায় 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। আর রাসূলুল্লাহকে গিয়ে যদি সালাম দিতে পারে, অর্থাৎ জিয়ারত করে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, হুজুর কয় আমি তার জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজাতে যাবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে, নবীজির রওজাতে যাবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে। যেতায় শুয়ে আছেন নবী সদা কাদের ইয়া উম্মতি, যেতায় শুয়ে আছেন নবী সদা কাদের ইয়া উম্মতি, সেই নবীজির কাছে যাবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে, নবীজির রওজাতে যাবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে। উম্মতের দরদি নবী, কোরআন হাদিস খুঁজে পাবি, উম্মতের দরদি নবী, কোরআন হাদিস খুঁজে পাবি, নুরানি জালওয়া দেখবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে, নবীজির রওজাতে যাবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বললেও সময় চলে যায়, ওয়াজ করলেও সময় চলে যায়। আমার ভাইরা, বন্ধুরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? সমস্যা হচ্ছে? আরো 20 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ, করবো, থাকবেন ইনশাল্লাহ, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আমি আরেকটা প্রোগ্রাম করে এসেছি, এটা কালীগঞ্জে, অনেক দূরে, সেখানেও 1 ঘন্টার উপরে আলোচনা করেছি, বিশাল মাহফিল। সেই আলোচনা করিয়া আবার দৌড়ে আপনাদের কাছে আসছি। আপনারা যতটুকু সময় দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি। এখন কি মোনাজাত হয়ে যাবে? মোনাজাত না? ঠিক আছে, ঠিক আছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যত দূর যাওয়া সম্ভব হবে না, 12:30টার মধ্যেই মোনাজাত হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূলুল্লাহর কথা বলতেছিলাম, উম্মতের জন্য নবী আমার খুব কত কষ্ট করলেন। অন্তিম কালে বিদায় নিয়ে চলে যাবেন, মা ফাতেমা মারে, আমার নবী বললেন, মারে আমার জন্য গাদার প্রয়োজন নাই রে মা। মা ফাতেমা, 6 মাস পরেই তোমার সাথে আমার দেখা হবে, সবার আগে তুমি দুনিয়া ত্যাগ করবা। আমার মা ফাতেমা জানতে চাইলেন, বাবা ইন্তেকালের পরে আপনার 6 মাস, আপনার ইন্তেকালের 6 মাস পরে যখন আমি মারা যাব, আল্লাহর বন্ধুরে আমি কোথায় যাইয়া পাবো? আমার নবী বললেন, মারে মা ফাতেমা, লাহামদের মধ্যে আমি রাসূলুল্লাহকে তুমি খোঁজ নিও। মা ফাতেমা বললেন, বাবা গো, লাহামদের মধ্যে আপনি কি কাজ করবেন? হুজুর বলেন, ফাতেমা রে,
হামদের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কষ্ট করলেন, আখিরাতে যাইও আমাদের জন্য এইরকম ভাবে আল্লাহর বন্ধু কষ্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন লওয়া হামদের মধ্যে যদি না পাই, রাসূল বলেন ফাতেমা রে রাতের কিনারে তুমি খোঁজ নিয়ে দেখো। মা ফাতেমা বললেন বাবা গো, ফুলসিরাতের গোড়ায় আপনি কি করবেন? আমার নবী বলেন আমার গুনাহগার উম্মত ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদগ্রস্ত হবে। মারে আমি আমার উম্মতের দরদি হয়ে আমি ফুলসিরাতের কিনারে থাকবো, যেন ফুলসিরাত পার হইতে আমার উম্মতের কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে মা ফাতেমা বললেন ওইখানেও যদি আপনাকে না পাই, আমার নবী বললেন ফাতেমা রে মিজানের গোড়ায় তুমি যাইয়া খোঁজ নিও, যেখানে আমার উম্মতের নেকিবতী ওজন হবে। বলেন সুবহানাল্লাহ। নেকিবতী ওজন হবে কি হবে না? হাজার টাকা খরচ করে কক্সবাজার যায়, বিভিন্ন বিনোদনমূলক কাজ করে, গান বাজনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় একটু সময়ের আনন্দের জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করে একটু খুশি বাসির জন্য। ঠিক কিনা বলেন? এই খুশি তো চিরস্থায়ী না। আল্লাহ বলে দিলেন আমার প্রিয় বান্দারা রে মিজানের গোড়ায় যখন তোমাদেরকে ওজন দেওয়া হবে, যার নেকের পাল্লা ভারী হবে, সে চিরস্থায়ী ভাবে এত খুশি এত আনন্দ প্রাপ্ত হবে, তার কোনদিন মনের আনন্দ নিভে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই দিন রে বান্দা তুমি খুশি হইবা যেদিন তোমার নেকের ওজন দিয়ে তোমার নেকের ওজন ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। কাজ করা দরকার আছে কি নাই? লাগবে কি লাগবে না? হুজুর মিজানের গোড়া দৌড়াই আইবেন। যদি এইরকম কোরআন হাদিসের মেলা জমাইতে পারেন, যদি কোরআন হাদিসের ওয়াইজের আয়োজন করেন, যেখানে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা তারিফ হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, এইরকম কষ্ট যদি আপনি করেন, আপনার বিপদের দিনে আর রাসূলুল্লাহ আপনার পাশে থাকবেন কি থাকবেন না? রাসূলের খেদমত খালি ইমানদাররা করছেন এই কথা বলে সঠিক হবে না। একজন ইহুদির ছেলে যুবক আমার দয়াল নবীকে সেবা করছে 7 বছর। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মসজিদে ঢুকতেন সাহাবায়ে আজমাইন সবাই মসজিদে ঢুকে পড়তেন, কিন্তু ইহুদির ছেলে ওই বেটা তো নামাজ পড়তো না, মসজিদে যাওয়া তার জন্য নিষেধ, কারণ সে অপবিত্র। ঠিক কিনা বলেন? ইহুদি একটা খেদমত করতো, নবীর জুতা মোবারক নিয়ে বুকের মধ্যে এইভাবে জুতার তলি লাগায় দাঁড়াই থাকতো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 7 বছর সে কষ্ট করছে, জুতা বুকে লিয়ে দাঁড়াই থাকতো। হুজুর যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি দেন, মানে সাথে সাথে জুতাটা হুজুরের কদমের নিচে রাখতো, জুতাটা পরাই দিত। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা কি ইমানদার না বেঈমানদার? বেঈমানদার। ইহুদি তো, সে তো কলমা পড়ে নাই, নামাজ তো দূরের কথা, কলমাই পড়ে নাই। ঈমান যদি না থাকে তাইলে নামাজ কালাম হজ রোজা জাকাত এগুলির কোনো করার কোনো হুকুম আছে? নাই। আগে ঈমান আনতে হবে, ঈমান আনা ফরজ। আমার ভাইয়েরা এইভাবে 7 বছর পরে হুজুর একদিন মসজিদ থেকে বের হয়ে আবু বকরকে বললেন, আবু বকর ওই যে ছেলেটা আমার জুতাটা আনতো, ওই ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। তা আবু বকর বললেন হুজুর আসলে আমিও তো তাকে দেখতে পাচ্ছি না। হুজুর বলে আর কোনো কথা নাই, তার বাড়ি চলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ইহুদির বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, তার ইহুদির বাড়িতে খবর হয়ে গেল রাহমাতুল লিল আলামিন তাদের বাড়িতে আসতেছেন। ইহুদি লোকটা পাগল হয়ে গেল, হুজুর আমার বাড়িতে আসতেছেন, হুজুরের কি আপ্যায়ন করা যায়, কি করা যায়? বেচারা পাগল হয়ে গেল। রাসূলুল্লাহর জন্য বিশাল আয়োজন করলো, বসার জন্য একটা কুরসি রাখলো, কিন্তু আল্লাহর নবী তার আশিকের বাড়িতে যে যান তার প্রমাণটাই বললাম। এটা তখনও গেছেন, এখনো যাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আশিক হতে পারেন, ইশক মহব্বত দিয়ে রাসূলকে মহব্বত করছে, ভালোবাসছে, আশিক হয়ে মহব্বত করে জুতা টানছে। রাসূলুল্লাহ তার মৃত্যুর শয্যায়, আল্লাহর নবী তার বাড়িতে ঢুকলেন, এই দামি চেয়ারে বসেন নাই, হুজুর সাথে সাথে ঘরে ঢুকেই ওই যুবকের পাশে তার বিছানায় যেয়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ। বিছানায় বসে আল্লাহর নবী ওই যুবকের কপালে হাত দিলেন, হাত দিয়ে টান মেরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। টান দিয়ে হাত নিয়ে আসলেন, আইনা বললেন বাবা কলমা পড়, কলমা পড়, কলমা পড়। 3 বার বললেন। ছেলে আর ওই দিকে তাকায় নাই, ছেলে তাকাইছে তার বাবার দিকে। রাসূলুল্লাহ বলছেন কলমা পড়তে, তার বাপ কি বলে? বাপ তো ইহুদি। তখন ইহুদি বলল, এ বেটা
আমি তোর বাপ হইতে পারি, আমার দিকে তাকাস কেন? নবী বস্তুবার কথা মান, কলমা পড়, সুবহানাল্লাহ। সাথে সাথে কলমা পড়লো, তার ইন্তেকাল হয়ে গেল। রাসূল মুস্কি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে আল্লাহ শুকর আদায় করে বললেন, আবু বকর, এই ছেলেটা দুজক থেকে জাহান্নাম থেকে বেঁচে গেল, আমি রাসূলুল্লাহর উসিলায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ অনেক সময় একজনের উসিলাই কিন্তু বাঁচে, ঠিক কিনা বলেন? একজনে আরেকজনকে মারে, এটাও যেমন ঠিক। আবার একটা মানুষ বিপদগ্রস্ত হইলে আরেকটা মানুষ উসিলা কইরা তারে সেই বিপদগ্রস্ত থেকে অন্তত কিছুটা হইলো তারে রক্ষা করতে পারে, পারে কি পারে না? আমার ভাইরা, একজন ইহুদির ছেলে রাসূলুল্লাহর জুতা টাইনা সেই ইমানদার হয়ে মারা গেল। হুজুর হাত টাইনা আনার কারণটা কি? তখন আজরাইল তার উপরে চেপে ধরছে, আজরাইলের হাতের উপরে রাসূলুল্লাহ হাত পড়ছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাত টাইনা আবু বকর বলেন, হুজুর আপনি এমন করলেন। আবু বকরকে হুজুর বলেন, চুপ কর, আজরাইল এসে বইয়া রয়েছে আমার আগে। নবী যখন হাত দিয়েছেন, হাত দিয়ে যখন কলমার কথা বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আজরাইল আমার রাসূলের সময় দাও। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, এত দামি নবীর উম্মত হইয়া যদি খারাপ খারাপ কাজ করেন, সুদ ঘুষ বিভিন্ন ধরনের অশ্লীল অন্যায় খারাপ কাজে যদি জড়িত হয়ে যান, তাইলে এই মহামূল্যবান দামি জিনিসটাকে হারিয়ে ফেলবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, দুনিয়ার পাগল হয়ে আর সন্তানের অজুহাত দেখাইয়া তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাইলে জেনে রাখো এটা তোমার জন্য কোনো মঙ্গল নিয়ে আসবে না, তোমরাই হইবা চরম ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, রাত্র 12:30 হয়ে গেছে। আসলে যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন আমার সহপাঠী, আমার বন্ধু, তিনি 12:30 কথাই বলেছেন। আর আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আপনাদের সামনে তাবারুক নিয়ে আসবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। ঠিক 12:30 বাজে অসমাপ্তি আলোচনা। আপনাদের কাছে আমি নতুন, আর আপনারা আমার কাছে নতুন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দয়া করেন তাইলে পুরাতন হতে পারি, পারি কি পারি না? যদি আপনারা আবারও আলোচনার আয়োজন করেন তাইলে ইনশাআল্লাহ, যদি দাওয়াত করেন বলেন, তাইলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, ঠিক কিনা বলেন? তাইলে এই মাহফিল করার জন্য যারা সামান্যতম কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যুক্তি বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ যেন সবাইকে আজকের এই জান্নাতের বাগান তৈরি করার কারণে সকলকে যেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা। আমার মোনাজাতের পূর্বে হয়তো কিছু বলবেন আপনি নাকি? আজকের মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, তিনি 2-1টি কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে ফেলবো। একজন উঠবেন না, সবাই বসে পড়েন। তাবারুক দেওয়া হবে, কেউ লড়বেন না, কেউ উঠবেন না। আমার ভাইরা, এই সুযোগ জীবনে আর নাও পাইতে পারেন। তো সেই জন্য আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চমৎকার আলোচনা করেছেন এবং আমরা এই আলোচনায় সন্তুষ্ট হয়েছি ইনশাআল্লাহ। যা হোক, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الدين النصيحة. আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সুধী মন্ডলী, মুরব্বিয়ানে কেরাম, যুবক সমাজ, আজকে এই ফুটনগর যে স্থানে মাহফিল হচ্ছে, এটাই এই মাটির আরো জীবনের প্রথম। আর হয়তো আরো আগে হইতে পারে, কিন্তু আমাদের হায়াতের জীবনের মধ্যে, আপনাদের হায়াতের জীবনে, এই মুরব্বিয়ানের কেরামের হায়াতের জীবনে এখানে সর্বপ্রথম। তো এই মাহফিল যে হচ্ছে, মাহফিলে যা ওয়াজ নসিহত হয়েছে, যে আমাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। এবং মহিলা মহলে বলছি, সম্মানিত মহিলা বৃন্দ যারা আসছেন,
তাদের কাছেও অনুরোধ, আপনারাও নামাজ পড়বেন এবং স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, তাহলে এই ওয়াজ শোনা সার্থক হবে। তো এই যে ওয়াজ মাহফিলের আয়োজন হইল, এই আয়োজনের মধ্যে যারা যুবক সমাজ কষ্ট মেহনত করেছে, আল্লাহ পাক তাদের এই কষ্ট মেহনতকে কবুল করুক। আর যারা সর্বাধিক দিকে এই মাহফিলকে সাহায্য করেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করছেন, আপনাদের এই দানকে ইহকাল এবং পরকালের জন্য কবুল করুন। তো আমরা এই মাহফিল করার আয়োজনের মধ্যে এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেভাবে আয়োজন করা, যেভাবে আপনারা বসা, সব দিক দিয়েই আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাচ্ছি। আর সবাইকে দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ নসিহত শোনার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর পরিশেষে দোয়া করবেন, মুরব্বিয়ান যারা আছে তাদের আল্লাহ হায়াত দারাজ করুক, আমাদের যুবক সমাজকে নামাজি বানাই দেব। আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে সমস্ত যুবককে আল্লাহ নামাজি করে দেব। আর সাথে সাথে এই দোয়া চাই যে অত্র এলাকার ভিতরে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেব, এবং তাদের এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তাআলা তাদের কবরে সওয়াব পেশানি করুক, ইসালে সওয়াব করে দেও, এবং তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দেও। এবং এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোক আছে যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, তারাও এই মাহফিলে সহযোগিতা করেছে। তাদের যে কোনো বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আত্মীয় স্বজন যারা যে যেখানে শায়িত আছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন তাবারুক বিতরণ হবে, আপনারা সসম্মানে তাবারুক নিয়ে যাইবেন, কিন্তু কাতার ধরে বসতে হবে, একটু কষ্ট করে কাতার ধরে বসতে হবে। তারপর দোয়া হবে, কিন্তু হুজুর দোয়া করবেন, এই আখিরি মোনাজাত দিয়ে তারপর হ্যাঁ কাতার ধরে বসেন, কাতার ধরে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা সবাই আগে তওবা পড়ি। তওবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। আমরা একটা আমল করব, এখন আমরা সবাই খালেস অন্তরে তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু নফি ইসবাতের জিকির করেন। এই জিকিরের মধ্য দিয়েই আপনাদের হাতে তাবারুক পৌঁছিয়ে দেওয়া হবে। আমার ভাইরা খেয়াল করেন, তাবারুকের দিকে নয়, খেয়াল অন্যদিকে নয়, খেয়াল এখন একমাত্র আল্লাহর দিকে। আল্লাহকে সামনে নিয়ে এমন ভাবে তওবা পড়বেন, এমন ভাবে মুনাজাত করবেন, পৃথিবীর কোনো খেয়াল যেন অন্তরে না থাকে। রহমতের সময় শুরু হয়ে গেছে, 12টার পরেই দোয়া কবুলের সময়। সবাই একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওগো আমার রাব্বানা তুই বিনে মে বাজব না ওগো আমার রাব্বানা আমি তোমার প্রেমে দেওয়ানা তুমি কবুল করো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু কানজাল কারামি مولا النعمي هادي الأموي لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা ৭০টা মাসাইল যদি শিখতে পারেন কমপক্ষে ৬০ বছরের নফল ইবাদতের সমান ফজিলত পাবেন। আল্লাহর ওলিদের কাছে যদি এক মুহূর্তে বসতে পারেন ১০০ বছরের বিয়ারিয়া ইবাদতের ফজিলত পাবেন বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ওলিয়া আউলিয়াদের মাহফিল আল্লাহওয়ালাদের মাহফিলে উপস্থিত হবেন। যদি উপস্থিত হন তাইলে এটাকে উসিলা করে আল্লাহ এই একটু সময় বইয়া কোরআন হাদিস শুনলেন ১০০ বছর বিয়ারিয়া ইবাদতের ফজিলত পাবেন। এটা আমার মুখের কথা নয়, বিশাল প্রখ্যাত আলেমে দিন যারা ইসলামের দার্শনিক ছিলেন তাদের কথা। এক জামানা মুসাহাবতে আউলিয়া বেহেতের আদে সাদে সালে দোয়াতে বেরিয়া বলেন আলহামদুলিল্লাহ। অনেক সময় বসা হয়েছে, অনেক সময় ভাষণ হয়েছে। এখন আমাদের দরকার হুজুরের সুন্নতের আমল করবেন। বাবারা যাদের দাড়ি নাই দাড়ি রাখবেন। আল্লাহ যারা নামাজ ৫ ওয়াক্ত পড়েন না আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। যারা মা বাপকে কষ্ট দেন আর কোনোদিন কষ্ট দিবেন না। যে সকল মা বোনেরা স্বামীর খেদমত করেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ, মা ফাতেমার ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 4টা ওসিয়ত করেছেন। পয়লা ওসিয়তই ছিল আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার প্রিয় স্বামী, আমার প্রাণের স্বামী, আমার জীবন দশায় যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিন বলেন সুবহানাল্লাহ। সারা জীবন যিনি এত কষ্ট করলেন ওনার আদর্শ কত সুন্দর। রাসূল
রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত ছিলেন। মা বোনরা মা ফাতেমার সাথে হাসর হবে, মা ফাতেমার সাথে জান্নাতে থাকবেন যদি স্বামীকে মূল্যায়ন করেন, সম্মান করেন। এবং ওসিয়ত করে গেছেন হাসান হুসেনকে যেন তিনি কষ্ট না দেন। আরো ওসিয়ত করে গেছেন রাতের বেলায় যেন মা ফাতেমাকে খবর দেওয়া হয়। আলীর কাছে ওসিয়ত করে বলছেন, স্বামী আমার এই ওসিয়ত আপনি রক্ষা করবেন কিনা ওয়াদা দেন। আমাকে দিনের বেলায় খবর দিবেন না, রাতের বেলায় দিবেন। দিনে আমার লাশ দিয়ে গেলে নবীর বেটি হিসেবে মানুষ বুঝবে আমি লম্বা না খাটু। এতটুকু বার্তা তারা করতেন, বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমার মায়ের ইজ্জতেরা বাচ্চাদের নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। আর যুবক ভাইদেরকে বলি আল্লাহর ওয়াস্তে মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না, মাকে ছোট করবেন না, বাবাকে ছোট করবেন না, মা বাবাকে অনেক উপরে রাখবেন। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে খবরদার মা বাবার সামনে ধমক দিয়ে কথা কইও না, তোমার এই বাহাদুরি থাকতো না। সাদ্দাদের মতো লোক, যেই আজ জাতির লোকেরা একেবারে ছোট মানুষটাও 12 গজ লম্বা হইতো, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বাউনিয়া হয় না, বাউনিয়া খাটু মানুষ। এই আজ জাতির লোকের ছোট মানুষটা 12 গজ ছিল। সাদ্দাত সেই আদের বংশধর, 900 বছর জীবিত ছিল, কিন্তু এখন কি আর জীবিত আছে? আপনি আমি 60-70, কাজে বাহাদুরি নয়। মা বাবার সাথে কোনো ওই রকম দাপট দিয়া, প্রভাব দেখাইয়া, অহংকার দিয়ে কথা বলবেন না, এটা আপনার জীবনের জন্য বিশাল পতন নিয়ে আসবে। সেই জন্য আমার ভাইরা বন্ধুরা, মুরব্বী বাবারা, অনেক রাত পর্যন্ত আপনাদেরকে কথা বলে কষ্ট দিয়েছি। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, একদিন রেস্টের পরে আবার আমার দিনাজপুরে চলে যেতে হবে। আল্লাহ যেন সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে আল্লাহর মায়ার বন্দা বান্দীদের খেদমতে যেন আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য বাড়িয়ে দেন। আল্লাহ যেন শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জ্ঞান দান করেন আপনাদের সকলের জন্য, আমার জন্য। আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আল্লাহ। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, একটা কথা আমি বারবার যে কথাটা বলতে চেয়েছিলাম এই কথাটাই ভুলে গিয়েছি। মানুষ আসলে ভুল করবে, এটা ঠিক কিনা বলেন? আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে নেই, আমরা ফেরেশতাও না, আমরা শয়তানও না, আমরা মানুষ, আমাদের ভুল আছে। সেই জন্য আল্লাহর নাম আল্লাহ রেখেছেন গফুরুর রহিম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রতি বছর এই মাহফিলটা এই জায়গায় আপনারা সকলে চান কিনা? যারা চান দয়া করে হাত ওঠান। নারায়ে তাকবীর, তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, নাকি মুর্দাবাদ বলবেন? তাইলে ইনশাআল্লাহ আমরা এতগুলি লোক যদি এখানে প্রতি বছর ওয়াজ মাহফিল চাই, তাইলে ইনশাআল্লাহ আমরা বিশাল আকারে করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা বন্ধুরা, আপনারা সকলে আগামী বছরের জন্য সহযোগিতা করবেন তো? আমি আজকে টাকা চাই না, চাইলে হয়তো লাখানেক টাকা হয়ে যেত, কিন্তু আমি আজকে চাইতাম না, আপনাদের কষ্ট হবে এই কাজে। আজকে আর যাবো না, আজকে আর যাবো না। তবে আপনারা সকলে এই মাহফিলটা চাচ্ছেন, এটাই এক ধরনের ওয়াদা, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হওয়ার জন্য আগামী বছরে আপনারা সকলে সহযোগিতা করবেন স্বতঃস্ফূর্ত ভাবে, ইচ্ছা করে, মনের আগ্রহ নিয়ে। আমি আপনাদের সকলকে নিয়ে দোয়া করতে চাই, যারা এই মাহফিলটা, যেই সকল যুবক ভাইরা আজকে যদি তারা এখানে গানের আসর করতো, পারতো কিনা বলেন? আজকে গানের আসর না কইরা জিন্দা মুর্দা সকলের কল্যাণের জন্য এত সুন্দর চমৎকার একটা মাহফিলের আয়োজন করতো। বিশেষ করে আপনাদের এখানে আমার একজন, আমার রক্তের, আমার বংশের, আমার একজন চাচা এখানে থাকেন। আপনারা আমাকে চিনতেন না, চাচা বারবার বলছে আজকে কিন্তু মাহফিলে এখানে আসার কথাও না, এমন এক বিশাল মাহফিল ছেড়ে দিয়ে আসছি, এটার মতো 5টা প্যান্ডেল জোড়া দিলে যতটুকু বড় হবে এত বড়। এবং কালীগঞ্জ থানা পপারে ভাইলুট স্কুলের মাঠে বিশাল প্রোগ্রামটা ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু বাবার ভাই চাচা, ঠিক কিনা বলেন? বাবার ব্লাডের সাথে চাচার রক্তের, মানে ব্লাডের কানেকশন থাকে, ঠিক কিনা বলেন? সম্পর্ক থাকে। চাচা বলছে না, ইয়া পারি না, চাচতো ভাইরা এখানে থাকে, চাচা থাকেন। চাচা আমার কাছ থেকে এই ডেটটা নিয়েছিলেন, আপনারা হয়তো আমাকে চিনতেন না, জানতেন না। তো বিশেষ করে আমি আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার এই চাচার জন্য। আমার দাদা দুনিয়াতে বেঁচে নেই, দাদি আছেন। আমার দাদারা 5 ভাই ছিলেন, তা আমার দাদা সকলের বড় ছিলেন। আমার দাদা সবার আগে চলে গেছেন। আমার চাচার বাপ, উনি আমার দাদা, উনি পড়ে গেছেন। যাই হোক, আমার দাদারা কেউ বেঁচে নেই, আমার সকল দাদারাই মারা গেছেন। আমার বাপ চাচারও 5 জন ছিলেন, তারা 1 জন আছেন, আমার বাবা আছেন, বাকিরা চলে গেছেন।
তো আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং আমাদের মই মুরব্বি মুত্তাকিনের জন্য নিজেকে বালা মুসিবত বিমার আযাব থেকে যেন আল্লাহ হেফাজত করেন, এই জন্য সবাই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার সবাই পড়ে নেই, আর 3 বার কুল আল্লাহ পড়ে নেই। একবার কুল আল্লাহ শরীফ পড়লে কোরআন শরীফের তেলাওয়াতের 3 ভাগের 1 ভাগ বলে সুবহানাল্লাহ। সবাই মহব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি আমার মতো একজন নগণ্য মানুষের কথা শোনার জন্য আজকে আপনারা যত পুরুষ এসেছেন তার চাইতে অনেক বেশি আমার মা বোনেরা এসেছেন। মায়ের জাতি মায়ের ইজ্জত। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক বাবারা, আমার মুরব্বী জনেরা, আমি আপনাদের কাছে একটা কথা বারবার বলি, ওই জন্য এই মায়ের জাতি আমাদেরকে বুকে ধারণ করে কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলে? মার কলিজায় লাথি দিয়ে দুনিয়ায় এসেছি। এই মা সারাদিন কাজ করেন, রাত্রের বেলায় আমরা এই বিভিন্ন বাহানা ধরে কানতে 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 মার ঘুম নষ্ট করে দিয়েছি, ঠিক কিনা বলেন? মা কিন্তু পানি তো ফেলে দেন নাই, আমাদেরকে গলায় টিপ দিয়ে মারেনও নাই। এইরকম অবলা সরলা নিরীহ মা বোনেরা, তাদেরকে আপনারা ইজ্জত করবেন, কেউ কষ্ট দিবেন না। যিনাদের ঘরে মা আছেন মাকে সম্মান করবেন। আর বিশেষ করে যুবক ভাইরা, যারা যে সকল লোকেরা ঘরে স্ত্রী রেখে আসছেন তাদেরকে অনেক অনেক আদর করবেন। এটা রাসূলুল্লাহর আদর্শ, রাসূলের সুন্নাত। রাসূলের সকল বিবিকে নবী অনেক আদর করতেন, ঠিক না বলে? রাসূল কিন্তু আমাদের মতো গরু ছাগলের মতো, আমরা তো গরু ছাগলের মতো স্ত্রীকে পিটাই। এটা কিন্তু একটা জুলুম, এক প্রকারের জুলুম। এই জুলুম বন্ধ হয়ে যাক। ইসলাম শান্তির ধর্ম। তারা কোরআন হাদিস শোনার জন্য এসেছেন। কোরআনে তাদের যথেষ্ট ইজ্জতের কথা আল্লাহ বলেছেন, হাদিসে আল্লাহর নবী তাদের ইজ্জতের কথা বলেছেন। মায়ের পদতলে সন্তানের বেহেশত বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মায়ের পায়ের নিচে স্যান্ডেল না, জুতা না, মার পায়ের নিচে জান্নাত বলেন সুবহানাল্লাহ। এ মা বোনরা দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমাদের সবাইকে যেন আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আমার ভাইরা, যখন দুনিয়ার পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েন তখন আমি রাস্তায় এতিমের মতো বিভিন্ন যানবাহনের মধ্যে ঘুরি, এক মাহফিল থেকে আরেক মাহফিলে, এক মাহফিল থেকে আরেক মাহফিলে। আল্লাহ তো দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? এক মুহূর্তের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট চলে আসলে জীবনের বিপর্যয় চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেন, আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পড়ে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. সবাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আপনারা আমাকে প্রধান বক্তা বানিয়েছিলেন। আমি প্রধান বক্তা হয়ে আপনাদের এখানে আলোচনা করেছি। আপনাদের মনে কোনো কষ্ট আছে? আমাকে প্রধান বক্তা বানিয়ে যদি মনে করেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। আমি তো আপনাদের জন্য চেষ্টা করেছি, ঠিক কিনা বলে? চেষ্টার ত্রুটি করি নাই, বাকি আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ যেভাবে প্রাপ্ত হবেন, আল্লাহ পাবেন, নবীজিকে পাবেন, দুনিয়া আখিরাতে শান্তি পাবেন, এইরকম কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের মাহফিলটা সফল হয়েছে। তো আমার ভাইরা, বন্ধুরা, আপনাদের মধ্যে যেন চিরস্থায়ী মিল মহব্বত থাকে। হিংসা, প্রতিহিংসা এগুলো ভালো নয়। হিংসা, অহংকার পতনের মূল, ঠিক কিনা বলেন? কেউ কাউকে অনর্থক কষ্ট দিবেন না। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে 5টা জিনিস যারা অর্জন করবেন জান্নাত আপনাকে খুঁজে নিবে, বলেন সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারি তালিল কোরআন। 1 নাম্বার, কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করবেন, তাইলে বেহেশত আপনার জন্য পাগল হবে। 2 নাম্বার, হাফিজুল লিসান, জবানটাকে সংযত রাখবেন। মুখ দিয়ে যা খুশি তা বইলে মানুষকে কষ্ট দিবেন না। এটা রাসূলুল্লাহর আদর্শের বরখেলাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কথা এত মধুর ছিল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো অমুতাউল জাইয়ান, কেউ যদি অনাহারি ক্ষুধার্ত থাকে তাকে খাবার দিবেন, তাইলে আল্লাহ খুশি, রসুল খুশি, আপনার জন্য ব্যস্ত পাগল হবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বারটা হলো মুকসিল ওবিয়ান। এই শীতের দিনে অনেক মানুষ আছে কামাই নাই, রোজগার নাই, শীতে কষ্ট পায়, তার কাপড় চোপড় নাই, আছে না এরকম লোক?
মুকসিল ওরিয়ান, যারা এই বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আল্লাহ খুশি নও, রাসূলুল্লাহ খুশি, জান্নাত তাকে খুঁজে নিবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরটা হলো ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যারা বেশি বেশি করে নবীর দুরূদ পড়বেন, জান্নাত তাদেরকে পাগল হয়ে জান্নাত তাদেরকে খুঁজে নিবে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এখন মানাজাতের সময় আর বাড়াচ্ছি না, আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। এখানে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا أرجو اہرا ہے تیری اور رسول کی محبت دل میں راہ یا ربنا تیرے دیدار کے لیے مزنوں کی طرح دل میں شکر ہے ربنا গো রব্বানা মাফ করে দাও আমাদের সব গুনাহ রব্বানা গো রব্বানা মাফ করে দাও আমাদের সব গুনাহ আমরা রে তোমার মায়া লাগেনি আমরার জীবনের গুনাহ তুমি মাফ করছো এলাহি 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 মাফ কইরা দাও যত গুনাহ কইরাছি এলাহি 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 মাফ কইরা দাও যত গুনাহ কইরাছি তুমি যদি না করো মা প্রভু বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে তুমি যদি না করো মা প্রভু বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে আদর করিয়া মানো বানাইয়া জাহান্নামে কেমনে দিবেন ফেলিয়া আদর করিয়া মানো বানাইয়া জাহান্নামে কেমনে দিবেন বাসাইয়া রব্বুল আলামিন রহমতের সময় কবুলের সময় আমি নাফরমান না খানদান গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে তোমার আশিক প্রেমিক নিয়ে পর্দা নিশি আমার মা ও বোনদেরকে নিয়ে গুনাহগার বড় আশা করে হাত তুলছি গো আল্লাহ গুনাহ অন্যায় অপরাধের কারণে নৈরাশ করে শূন্য হাতে খালি হাতে তুমি আমরারে ফিরিয়ে দিও না রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করে তোমার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে তোমার প্রশংসা গুণগান জিকির আজকার করা হয়েছে
তাসবিহ তাহলিল দরুদ পাঠ করা হয়েছে, নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ ভুল বেয়াদবি নাফরমানি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। দয়ার খাতিরে নবী পাকের উসিলায় তোমার অসীম দয়ার বিনিময় আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দয়ার খাতিরে যা মঞ্জুর করেছো কোটি কোটি গুণে বাড়াইয়া রওজা পাকে সমস্ত উম্মতের নিচে উম্মতের কান্ডারি মায়ার নবী দয়াল নবী প্রাণের নবীজির কদমে আমাদের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। নবীজির মহবুব জিয়ারত দিদার ভাইয়ের নসিব করে দাও। সোনার মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দাও। নবীজির আওলাদে জামগুনের বকরসে পৌঁছায় দাও। সকল নবী রাসূল গুনের বকরসে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গুনের বকরসে পৌঁছায় দাও। তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন সালফে সালিহিন গুনের বকরসে পৌঁছায় দাও। तमाम দুনিয়ার আউলিয়ায়ে কেরাম গুনের বকরসে পৌঁছায় দাও। মাশরিক মাগরিব শিমাল জনুবের ভিতরে যত মুমিন মুমিনা কবরবাসী হয়েছেন আল্লাহ আল্লাহ গো যত মুমিন মুমিনা কবরবাসী হয়েছে আল্লাহ সকলের কবরে তুমি হাদিয়া পৌঁছিয়ে দাও রে আল্লাহ। জানি না রে মাবুদ আজকের এই মাহফিলের মধ্যে কার জানি আম্মা নাই, আম্মা নাই, আব্বা নাই দুনিয়ায়। আল্লাহ জানি না গো আল্লাহ কার আব্বা আম্মার কবরে জানি দাও দাও করে আগুন জ্বলে রে আল্লাহ। জানি না গো বাবু কার আব্বা আম্মার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। রব্বুল আলামিন আমাদের সকলের সকল মুরব্বি মুর্দেগান আমাদের সকল আত্মীয় স্বজন আপনজন ভাই বেরাদর আল্লাহ চাচা চাচি খালা খালু ফুফা ফুফি আমাদেরকে যারা আদর করে মায়া করে মহব্বত করতেন, যারা আমাদেরকে কুলে নিয়ে আদর করে চুমা খাইতেন, এমন মানুষ যারা দুনিয়ায় নাই গহীনন্দের কবরে তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছি দেও রে আল্লাহ। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আমাদের আব্বা আম্মার হায়াত বাড়াই দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ মায়ের সুস্থ করিয়া দাও, বাবারে সুস্থ করে দাও। মা বাবারে কষ্ট দিয়েছি রে আল্লাহ, আমার মা বাবারে দুনিয়া আখিরাতের সুখী তুমি বানাইয়া দাও। আল্লাহ জীবিত মা বাবার হায়াত বাড়াই দাও, অসুস্থ মা বাবারে সুস্থ করিয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবাচ্চাকে হেদায়েত দাও। আল্লাহ আমাদের সকলের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ বিমারি সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, হাজতুল্লাহর হাজত পুরো করে দাও। যারা মকসুদে আছে মঞ্জিলে পৌঁছে দাও। যে সকল ভাইয়েরা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে চাকরি করে শ্রমিক ভাইয়েরা বোনেরা আল্লাহ যত শ্রমিক এলাকায় রয়েছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ যেখানে তারা শ্রম দেন আল্লাহ সেই জায়গাটাকে তুমি আল্লাহ দয়া দিয়ে মায়া দিয়ে নিরাপদ রাখিও। আল্লাহ শ্রমিকদেরকে তুমি বিভিন্ন অ্যাক্সিডেন্ট বালা মুসিবত বিপদ হতে হেফাজত করিও। আল্লাহ খাস করে এই মহল্লার মধ্যে তোমার খাস রহমত নাযিল করে দিও। আল্লাহ ছোট বড় মা বোন থেকে শুরু করে যারা বসবাস করে সবাইকে মায়ার নজরে রহমতের ছায়াতলে রাখো। আমার প্রাণের আল্লাহ আজকের মাহফিলে বহু মা বোনেরা বাড়িঘরের কাজকর্ম শেষ করে মাহফিল শোনার জন্য হয়েছে, শূন্য হাত বাড়াইয়া তোমার দরবারে আশা করে বইয়া রয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের সকলের আমাদের সকলের শূন্য হাতকে শূন্য ভাবে ফিরিয়ে দিও না। আমাদের সকলের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে তুমি হায়াত বাড়াই দিও আল্লাহ, সুস্থ রেখো, ভালো রেখো। মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করছে যেই সকল যুবক ভাইরা আল্লাহ তুমি তাদেরকে অনেক অনেক হায়াত বাড়াই দিও, সুস্থ রেখো, ভালো রেখো। এই ভালো কাজের সাথে যারা জড়িত আছে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে তাদেরকে দাম্পত্যের জীবন দান করে দিও, সুখের জিন্দেগি দিও তাদেরকে আল্লাহ। এমন ভাবে ফরজগার দিনদার মুত্তাকিন হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যেন তারা আশারা মুবাশশিরিন নবী পাকের 10 জন মায়ের সাহাবীদের সাথে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মুরব্বি বাবাদেরকে তুমি হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ এই রহমতের সময় 12টার পরে দুনিয়ার অসংখ্য মানুষ ঘুমিয়ে পড়েছে আল্লাহ, জানি না রে মাহমুদ কারণ তোরে দাও দাও
সকলের মনের খবর জানো আল্লাহ। আল্লাহ তুমি যার যার মনের খবর জানো, মন বুঝে দম দিয়ে দিও, সকলের মনকে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিলের প্রধান অতিথি আমার কাছে মোবাইল করে দোয়া চেয়েছে, আল্লাহ তোমার বান্দার যাবতীয় সমস্যা দূর করে দিও, সুস্থ রাখো, ভালো রাখো। মাহফিলে বড় ধরনের একটা সহযোগিতা দিয়েছে, আল্লাহ তুমি তাকে একটা বড় মাপের সাহায্য দিও রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যিনারা সম্পৃক্ত হয়েছেন টাকা পয়সা যুক্তি বুদ্ধি দিয়ে, আল্লাহ বিভিন্ন ভাবে যারা সামান্যতম কষ্ট দিয়ে এই মাহফিলের সাথে শরীক হয়েছেন, আল্লাহ তাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করে দিও। দয়াল নবীজির সাথে আসর করিও, বিনা হিসেবে জান্নাতে নিও। আল্লাহ পাপ করেছি তাই বলে তুমি আমাদেরকে ফেলে দিও না, দুচোখের আগুনে ফেলে দিও না, আমাদেরকে অপমান অপদস্থ করিও না, আমাদের সকলের মরণকে সহজ করে দিও। মৃত্যুর আগে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করো, নবী না দেখাইয়া খাদি বান্দার না বানাইয়া আমাদের এই দেহের মধ্যে তুমি কাপড় লাগাইও না আল্লাহ। অনেক মা বোনের আশিক হয়ে আইছে, আমি জানি না মা বোনদের মধ্য থেকে কার মনে কি আশা রয়েছে, সকলের মনের আশা পুরা করে দিও, সকলকে তোমার মায়ের নজরে রাখিও, বহু সহজ করে দিও, অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাই দিও, বিজলির গতিতে বিফলসিরাত বার করিও, দয়াল নবীর সাথে আসর করিও, বিগাইরে হিসাব তুমি আমাদেরকে জান্নাতে দিও, আমাদের বাংলাদেশের উপরে তোমার রহমত নাযিল করে দেও রে আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার জিন্দা মুর্দা মুসলমান সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, সকলের উপরে রহমত নাযিল করে মওতের নিদানে মুদারে জবানে জারি করে দিও মুদিমারি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।